নমস্কার বন্ধুরা, লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের স্বাগত। আপনার হাতের লেখা সুন্দর করতে হলে প্রথমে বাংলা বর্ণমালা সুন্দর করতে হবে। আমাদের এই পর্বে বাংলা স্বরবর্ণের হ্রস্ব উ দীর্ঘ এবং ঋকে কী করে সুন্দর করে লেখা যায় তা দেখানো হবে। প্রতিটি বর্ণকে মাপের সাহায্যে ধাপে ধাপে দেখানো হবে, যাতে আপনি সহজেই বুঝতে পারবেন ও সারা জীবন মনে রাখতে পারবেন। বিশেষ করে আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তাকে এই ভিডিওটি অবশ্যই দেখান। আগের পর্বে অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই দেখানো হয়েছে। আপনি যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো প্রথমেই শুরু করি হ্রস্ব উকে দিয়ে। হ্রস্ব উ লিখতে হলে উপর নিচে এই দুই দাগের অর্ধেক অংশ নিতে হবে। অর্থাৎ এই যে দাগটি নিলাম, এই দাগের অর্ধেক অংশ নিতে হবে। অর্ধেক অংশ নিলে দেখুন ঠিক এত দূর পর্যন্ত আসবে। আমি আবার দেখাচ্ছি, দেখুন অর্ধেক অংশ পর্যন্ত নিলাম, তারপরে সোজা না দিয়ে একটু উপরের দিকে তুলব, একটু উপরের দিকে তুলব। আমি আর একবার লিখে দেখাচ্ছি। এখানে সোজা দাগ, তারপরে সোজা বরাবর না দিয়ে হালকা উপরের দিকে দিলাম, তারপর ওখান থেকে ঘুরে নিচে পর্যন্ত টেনে দিলাম। আর একবার দেখাই, দেখুন এখানে একটা সোজা দাগ দিলাম, তারপরে উপরের দিকে তুলে দিলাম। এবার এই যে কল্পনা রেখাটা টানলাম, এখান থেকে সোজা নিচে পর্যন্ত টেনে নিলাম। আবার একবার দেখাচ্ছি, দেখুন এইখানে এলো। এবার এইখান থেকে ঘুরে একবারে ওপর পর্যন্ত টেনে দেবো। মনে রাখবেন ওই মাত্রার সঙ্গে যেন লেগে না থাকে। আবার দেখুন এইখান থেকে ঘুরে টেনে একেবারে উপর দিকে তুলে দিচ্ছি। হ্যাঁ, একদম মাত্রার সঙ্গে যেন লেগে না থাকে রেখাটি। আমার এখানটা একটু লেগে গেল, তো ওটা লাগবে না আশা করি। এই জায়গাটায় লেগে গেল, ওটা লাগবে না। আমি আরেকবার দেখাচ্ছি। এইখান থেকে সোজা টেনে ঘুরে ওপরের দিকে গেল। এবার এই মাত্রাটা লাগবে না, দেখুন। এবার মাথার ল্যাজটা দিয়ে দেবো। মাথার ল্যাজের শেপটা আমি পরে দেখাচ্ছি। মনে রাখবেন এদিকের মাথাটা যেন সমান্তরাল থাকে, যেন ল্যাজটা বেরিয়ে না যায়। বেরিয়ে গেলে বর্ণটি অসুন্দর হয়ে পড়বে। মাথার শেপটা এরকম হবে, দেখুন এরকম। হ্রস্ব হয়ে গেল। এবার আমরা শিখব দীর্ঘ। দীর্ঘটা খুবই সহজ। হ্রস্ব জানা থাকলে দীর্ঘটা শিখতে অসুবিধা হবে না। তো একই প্রসেস, দেখুন এখান থেকে এই দুই দাগের অর্ধেক অংশ দাগ নিয়ে নিলাম। এবার অর্ধেক অংশ টানার পরে এখান থেকে হালকা ওপরের দিকে টেনে দিলাম, ওখান থেকে সোজা নিচে পর্যন্ত টানলাম। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে একটু উপরে, তারপরে নিচে, এবার টানা ওপরের দিকে দিলাম। হ্যাঁ, মনে রাখবেন যে ওইটা যেন লেগে না যায় মাত্রার সঙ্গে। এবার মাত্রাটা দিয়ে দেবো। শেখার সময় তাড়াহুড়ো করবেন না এবং নির্দিষ্ট মাপের পদ্ধতিতে শেখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি ভুলবেন না, অনেকদিন মনে থাকবে এবং যখনই লিখতে যাবেন তখন এই মাপটাকে মাথায় রাখবেন। এবার হ্রস্ব এর এই ল্যাজটাকে দেখুন, নিচের দিকে ল্যাজটাকে এইভাবে দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই ল্যাজ দুটো যেন মাত্রার সঙ্গে লেগে না থাকে। আমি আবার একবার লিখে দেখাচ্ছি। এরপর এবার আমরা শিখব রি। রিটা কেমন হবে, দেখুন একটা দাগ দিলাম, তাকে দুটো ভাগ করলাম। আবার একবার লিখছি, একটা দাগ, তারপর তাকে দুটো ভাগ, আবার এই অংশটাকে আরও দুটো ভাগ করলাম। অর্থাৎ একটা রেখাকে আমরা 4টে ভাগ করলাম। এবার একটা রেখা টানলাম, ঠিক 4 ভাগের 3 ভাগ এই অংশ থেকে একটা দাগ টানলাম, তারপর এই মাঝ অংশ থেকে এখান থেকে একটা ভাঁজ নিলাম। দেখুন একটা বয়ের মতন হয়ে গেল। আমি দেখাচ্ছি, দেখুন ভালো করে। একটা দাগ, তারপর একটা সুন্দর দেখে বয়ের মতন একটা অংশ টানলাম। এবার একটু বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করুন। এই যে দেখছেন এই অংশটা, আবার এই অংশটা দেখছেন, এই দুটোর মাঝখানে একটা মধ্য অংশে একটা বিন্দু নিলাম এবং এইখান থেকে রেখাটা টানলাম, তারপরে ঠিক এরকম একটা ভাঁজ দিয়ে দিলাম। আমি আবার দেখাচ্ছি, দেখুন এইখান থেকে এলো, এখান থেকে একটা ভাঁজ হলো, এবার এখান থেকে দাগ, তারপরে এরকম একটা ভাঁজ। এবার রিয়ের এই অংশটা দেখুন, ঠিক এই মাঝের
মাঝ বরাবর এইখান থেকে একটা ভাঁজ হবে এবং সোজা দাগটি হবে। একটা জিনিস মনে রাখবেন যে নিচের এই অংশ এবং এই অংশটা যেন এক সমানে যেন না থাকে, এই অংশ দুটো যেন এক সমানে না থাকে। তো আমি আরেকবার দেখাই, একটু ভালো করে লক্ষ্য করুন, পুরোটাই বুঝতে পারবেন কিভাবে করছি। লেখার সময় মনোযোগ দেবেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার যদি কিছু বিচ্যুতি বা ভুল থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো এই নিয়মে ভিডিওটি দেখে যদি অনুশীলন করতে পারেন, আশা করছি স্বরবর্ণ সহজেই সুন্দর করে লিখতে পারবেন। তো আর বেশি কিছু বললাম না, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার নিশ্চয়ই দেখা হবে। এই ভিডিওটি বাচ্চাদের বারবার করে দেখান ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।